পারলে হাঁটু কেটে বসে যাও, অসুবিধা হবে না। আচ্ছা, মিটিং এর কাজ শুরু করি। আমার একদম ভুলে গেছে চারটে কথা বলা। এক হলো আর 4-5 দিন বাকি আছে। আমি শুনেছি বারুইপুর পশ্চিম বিধানসভা, যার মধ্যে আমাদের এই রাসমাঠ পড়ে, সেখানে নাকি কোন এক মাতব্বর আছেন, তিনি লিডের লক্ষ্য বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কত লিড পাবে। আমি আপনাদের কাছে বলতে চাই, বারুইপুর পশ্চিম বিধানসভা যেভাবেই হোক এবার চোর ডাকাত মুক্ত করতে হবে। আপনারা পারবেন তো? পারবেন তো? পারবেন তো? আগামী কয়েকদিন বাড়ি বাড়ি যাওয়া, বুথে বুথে যাওয়া। তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূল ভয় পেয়েছে বলে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি, পিছন লাগার চেষ্টা সব চলছে। তৃণমূল ভয় পেয়েছে বলে আমাদের লোকগুলোকে মারধর করার চেষ্টা সব চলছে। তৃণমূল ভয় পেয়েছে বলে রাতের অন্ধকারে ফ্লেক্স ছিটছে। তৃণমূল ভয় পেয়েছে বলে আমাকে আটকে দিচ্ছে। দেখেছেন টিভিতে আমাকে আটকাতে গেছিল, আমি এইরকম করতে করতে যাচ্ছিল, থামস আপ, দেখেছেন তো? তাহলে ওটার মানে কি? এক হচ্ছে, আমার পরে জিজ্ঞাসা করলাম, আমি বললাম এটা একটা মানে হলো থামস আপ, ভালো যা করছিস কর। আরো একটা মানে আছে, বাংলা মানে, ওইটা ইংরেজি মানে। বাংলা মানে হলো তোরা যা পারিস কর, তোরা আমার কচু পোড়া করবি, তোরা আমার ঘরটা করবি, আমরা এগোবো, তাই তো? চুরি ডাকাতি বন্ধ করতে হবে। দাঙ্গাবাজ তোলাবাজ কাউকে বাড়তে দেওয়া যাবে না, পরিষ্কার কথা। তৃণমূল কংগ্রেসের সাথে আছেন সব লোক তোলাবাজ নন, বিজেপির সাথে আছেন সব লোক দাঙ্গাবাজ নন। তাদের খারাপ লাগে যখন তারা দেখেন যে তাদের প্রিয় পার্টি, তাদের নেতারা সব জেলে যাচ্ছে টাকা চুরি করে, ফ্ল্যাটে টাকা জমিয়ে, খাটের তলায় টাকা জমিয়ে, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য সবের টাকা মেরেছে, পালে পালে টাকা মেরেছে, রাস্তা, জল, আলো, নিকাশি সমস্ত কিছুর টাকা মেরেছে। মানুষের খারাপ লাগে। এই চোরেদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে, যাদবপুরকে মুক্ত করতে হবে। এই চোর ডাকাতের হাত থেকে আমাদের চারপাশ, আমাদের বড় হয়ে ওঠার, আমাদের আশপাশটাকে মুক্ত করতে হবে। এবং দাঙ্গাবাজরা মাঝখানে ঢুকে যাচ্ছে। যদি এখানে তাদের খুব বেশি চিহ্ন নেই, তাও কারুর কারুর যদি মাথায় এই ভূত থাকে, ওই যে আগের বার বলেছিল তৃণমূলকে হারাতে বিজেপিকে কি তৃণমূল টাইট দেবে, বিজেপি টাইট দেবে তৃণমূলকে। পরিষ্কার বলে যাচ্ছি, পৃথিবীতে আর যেখানে যাই হোক, যাদবপুরে বিজেপির কোনো গল্প নেই। তাহলে পরিষ্কার বুঝে রাখেন যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে। আমার সবিনয় আবেদন, বড় ফুলে ভোট দিয়ে ভোট কাটাকাটি করে ছোট ফুলের সুবিধা করে দেবেন না। যদি ছোট ফুলকে হারাতে হয়, ছোট ফুলের গোড়ায় বিষ গজিয়ে গেছে, বিষ ফুল হয়ে গেছে, হারাতে হলে হাতে কাস্তে ধরেছে তারা, কাস্তের পাশে দাঁড়ান, একেবারে একটু তলা থেকে কেটে দেব, তার মতো করে লড়তে লাগবো। আপনাদের সাথে চাই। বারুইপুরে একটা কোল্ড স্টোরেজ করতে হবে, পেয়ারা লিচুর প্রসেসিং এর জন্য কাজ করতে হবে। ওদিকে চম্পাহাটির ফ্লাইওভারটা বাকি আছে, মেট্রোটা গড়িয়া অব্দি এসেছিল সুযোগ চক্রবর্তীদের জন্য, এবারে বারুইপুর অব্দি নিয়ে আসতে হবে। ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর লাইনে অনেকগুলো লোকাল ট্রেন বাড়ানোর কাজ করতে হবে। আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে, যার ভিত্তিতে আমরা কাজ করতে চাইছি। গোটা যাদবপুর লোকসভা জুড়ে যেদিন আমরা শুরু করেছিলাম, সেদিন সিপিএমকে খুব হেলাচেষ্টা চলছিল, যেদিন প্রচার শুরু হয়েছিল। আজকে শেষ অল্প কদিন বাকি, তৃণমূলের যে কোনো পথসভা শুনুন, বিজেপির যে কোনো পথসভা শুনুন, সিপিএমকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না। মানে সিপিএমকে ভয় পেয়েছে, বাম কংগ্রেস জোটকে ভয় পেয়েছে। আমরা একসাথে সবাই মিলে লড়াই করতে তৈরি আছি। বাংলাকে মুক্ত করব, যাদবপুরকে মুক্ত করব তোলাবাজ দাঙ্গাবাজদের হাত থেকে। রুজি রুটির কথা বলতে হবে, জিনিসের দাম, বেকারের চাকরি, 100 দিনের কাজ ফেরানো, এই কথাগুলো বলতে হবে। দিল্লিতে কংগ্রেস, এখানে বামফ্রন্ট। 100 দিনের কাজ তৈরি হলো, হাজার হাজার কোটি লোকে চাকরি পেল, কাজ পেল, এবং তাতে করে তাদের রোজগার হলো, গোটা পৃথিবী প্রশংসা করলো। এখন দিল্লিতে বড় ফুল, এখানে ছোট ফুল, দুজনে মিলে মারামারি কাটাকাটি করে 100 দিনের কাজ তুলে দিল। আমরা এই চুরি ডাকাতির বিরুদ্ধে লড়তে চাই। আমরা রুজি রুটির দাবি দাবা নিয়ে স্কুল, কলেজ, হাসপাতালের উন্নয়নের জন্য আমরা রাস্তা, জল, কল, আলো, নিকাশি, বারুইপুর শহর, আমাদের এই পঞ্চায়েতগুলো, কৃষকের ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকার জন্য লড়তে চাইছি। তুমি ওদিকে বলছো মা কাকিমাদের হাতে 500 টাকা দিচ্ছ, খুব ভালো কথা, দাও, কিন্তু তোমার কৃষক এই যে বড় চাষটা
এখন সব ধান বস্তায় গেল, কৃষককে তোমার কুইন্টাল প্রতি বস্তা তোমার 1700 টাকা দেওয়ার কথা, তুমি 1100-1200 বেশি দিতে পারোনি, ওঠেনি, বাকি 500 টাকা কে মেরে দিল, কেন মেরে দিল প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে ক্ষেত মজুরের রোজের টাকা কেন 600 টাকা হবে না? 4 মাস 5 মাস 3 মাস কাজ আছে, তারপর বাকি সময় সে কি করবে? আমার বয়সী যে ছেলেপুলেগুলো ঘুরে বেড়াচ্ছে, সরকারি চাকরি, এসএসসি, টেট, রেল, বিমা, ব্যাংক সব লাটে তুলে দিয়েছে, বড় ভুল ছোট ভুল মিলে। তাহলে কন্ট্রাকচুয়াল কাজ যারা করে, ঠিকার কাজ যারা করে, যখন তখন ছাঁটাই করে দিচ্ছে, কোন ওয়ার্কিং আওয়ারের ব্যাপার নেই, 14, 15, 16 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, ঠিক মতো বেতন দিচ্ছে না, তাদের জন্য কে থাকবে? তাদের জন্য লড়তে হবে লাল ঝান্ডায়। যে ছোট ব্যবসায়ী জিএসটি চাপিয়ে দিয়েছে, ক্ষতির মুখে পড়েছেন, তার জন্য লড়ছে লাল ঝান্ডা। আমরা সবাই লড়ব। তৃণমূল বলছে, তৃণমূল ভাবছে, হুমকি দিয়ে ধমকি দিয়ে এরকম করে আমাদেরকে ভয় পাইয়ে চালিয়ে দেবে। আমি কেবল বলতে চাই, রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে। এই আমি এখান থেকে দেখছি একটার পর একটা কালো ছাতা অন্ধকারের সাথে মিশে আছে। দূর থেকে দেখলে মনে হবে সব কালো 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 কালো, তলায় কিছু নেই। এখন এরকম থাকুক, 31শে মে রাত অব্দি এরকম থাকবে। 1 জুন ছাতা খুলবে, একসাথে ভোটে যাবেন, লাল রঙে চারদিক রাঙিয়ে দিতে হবে, বুথ অব্দি যাবেন। কারো বাপের ক্ষমতা নেই এইবারে ভোট লুট করে। যে যত বড় মাতব্বর আছে আমরা বুঝে নেব। আমি আশপাশের যতগুলো এলাকা থেকে লোকজন এসেছেন, আমি সবাইকে বলছি, বাড়ি যান, ভোটটা করান, মানুষের কাছে যান, বুথ অব্দি নিয়ে যান, সবাই মিলে একসাথে ভোট দিন। বাঁচতে 16 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, ঠিক মতো বেতন দিচ্ছে না, তাদের জন্য কে থাকবে? তাদের জন্য লড়তে হবে লাল ঝান্ডা। যে ছোট ব্যবসায়ী জিএসটি চাপিয়ে দিয়েছে, ক্ষতির মুখে পড়েছেন, তার জন্য লড়ছে লাল ঝান্ডা। আমরা সবাই, তৃণমূল বলছে, তৃণমূল ভাবছে, হুমকি দিয়ে ধমকি দিয়ে এরকম করে আমাদেরকে ভয় পাইয়ে চালিয়ে দেবে। আমি কেবল বলতে চাই, রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে। এই আমি এখান থেকে দেখছি একটার পর একটা কালো ছাতা অন্ধকারে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।